21শে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল। ওই দিনই শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যেদিন 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। 21শে জুলাই ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যাটা নড়াবো। শহীদ কাদের বলে জানে না বিজেপি, তোপ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। 21শে জুলাই 1993 সিপিএম এর গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয়, সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না, সিপিএম বিরোধী আন্দোলন করেনি, শহীদ কাকে বলে জানে না, শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না। 9ই আগস্ট আরজি করের ঘটনার 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। বিরোধী দলের হঠকারী পদক্ষেপ কটাক্ষ কুণাল ঘোষের। কোন বিরোধী দল কোন প্রোগ্রাম করবে, সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, এমন কোন হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তারা রাজনীতি করার চেষ্টা করছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশায় পুলিশি হেনস্থার শিকার চন্দ্রকোনার শ্রমিক। বাংলাদেশি সন্দেহে 26শে জুন থেকে ওড়িশার কটকে আটক চন্দ্রকোনার শেখ হানিফ আলী। বৈধ নথি থাকা সত্ত্বেও আটক বলে অভিযোগ পরিবারের। শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্য সচিবকে দরবার। পুলিশ সুপারকেও পদক্ষেপের আবেদন পরিবারের। রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিল, ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। থানায় গেছিলো, ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো, যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে। ওইগুলো পাঠিয়েছি, পাঠাবার পরে বললো সেকেন্ড টাইম আবার বললো যে ওদের জমির বাস্তুর দলিল চাই। বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি, মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড। ওই রেকর্ড 1957 সালের রেকর্ড পাঠানো হয়েছে। রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না, দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না। ওই টাইমের কোনো দলিল হতো না। আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরিয়ে দেওয়া হয়। ফার্নিচারে কাজ করতো। কাঠের কাজ? হ্যাঁ, কাঠের কাজ করতো। ওই উড়িষ্যার কাছে করছি। হ্যাঁ হ্যাঁ। তারপর কি খবর এসছে? কি সে খবর এসছে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিংয়ে, এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশি? হ্যাঁ বলছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের বলছি। বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই। হ্যাঁ, দলিলটি আমি দিতে পারছি না। এইটি আমার রেকর্ডটা দিয়েছে। রেকর্ড দিয়েছেন? হ্যাঁ। তা সরকার আপনার স্বামীকে ফিরিয়ে আনুক এটাই চাইছে? হ্যাঁ, এইটাই আমার চাই। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক। বৈধ নথি সত্ত্বেও পুশব্যাকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুশব্যাক নিয়ে আগেও কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে।